ইটস টাইম টু সে গুড বাই টু এনসিপি, অল দ্য বেস্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবিরের ফেসবুক পেজ থেকে দেয়া এই একটি পোস্টেই এখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। সামান্য কয়েক শব্দের এই রহস্যময় স্ট্যাটাস ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে নানা সমীকরণ। বিশেষ করে রাজনৈতিক মহলে চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ। নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন জামায়াতে ইসলামী হয়তো তাদের জোট থেকে এনসিপিকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আর সেই ইঙ্গিতই আগাম দিয়ে রাখলেন এই আইনজীবী। যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ধোঁয়াশা কাটছেই না সাধারণ মানুষের মন থেকে। এদিকে এই পোস্টকে কেন্দ্র করে আলোচনার আগুনে ঘি ঢেলেছেন সদ্য এনসিপিতে যোগ দেয়া কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। শাহরিয়ার কবিরের পোস্টে তার করা একটি মন্তব্য নিয়ে রীতিমতো ক্ষুব্ধ নেটিজেনরা। কাফির করা কুরুচিপূর্ণ মন্তব্যের বিপরীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। অনেকেই তার ভাষার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন, যার প্রতিফলন দেখা গেছে কমেন্টে জমা হওয়া হাজারো হাহা রিয়াকশনে। হঠাৎ কেন এই রহস্য ঘেরা পোস্ট? আসলেই কি কোনো রাজনৈতিক ভাঙনের সুর বাজছে নাকি অন্য কিছু? এসব প্রশ্নের উত্তর খুঁজতে ব্যারিস্টার ASM শাহরিয়ার কবিরের মুখোমুখি হয়েছিল বাংলা এডিশন। একান্ত সাক্ষাৎকারে তিনি খোলাসা করেছেন সেই পোস্টের নেপথ্য কারণ এবং নিজের অবস্থান। আসলে এটা খুব কষ্টের সহিত লেখা হয়েছে। লেখাটা এনসিপি না, আসলে যারা জুলাই নিয়ে, যারা জুলাইকে ধারণ করে এতদিন দাবি করতেছে, তাদেরকে মনে হয় এখন ত্যাগ করার সময় আসছে। ব্যারিস্টার ASM শাহরিয়ার কবিরের মতে জুলাই বিপ্লবের সাথে যারা প্রতারণা করেছে তাদের বিদায় জানানোর সময় এসেছে। সুপ্রিম কোর্টের এই আইনজীবী আরও মনে করেন, বিপ্লবের মূল চেতনাকে পাশ কাটিয়ে ভিন্ন পথে হাঁটছে এনসিপি। জুলাইকে যারা ভুলণ্ঠিত করতে চাচ্ছে, জুলাইকে যারা অভ্যুত্থান বানাতে চাচ্ছে, জুলাই বিপ্লবকে যারা প্রতারিত করতেছে, তাদেরকে মনে হয় এখন গুড বাই টাটা দেওয়ার সময় আসছে। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জুলাইকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন, যা তার একটি বড় ভুল ছিল বলে দাবি করেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। তিনি মনে করেন জুলাইয়ের এই গণ অভ্যুত্থান ছিল সবার সম্মিলিত সংগ্রাম, কিন্তু শুধুমাত্র একটি দলকে এর মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। ইউনূস সরকার যতগুলো কাজ করছে, অনেক ভালো কাজ করছে, কিন্তু একটা যতগুলো পাপ কাজ করছে, খারাপ কাজ করছে, তার মধ্যে একটা বড় পাপ কাজ করছেন যারা এই জুলাই থেকে ভাগ করছে। জুলাইয়ের ধারক বাহক হচ্ছে এদেশের সকল মানুষ, আওয়ামী লীগের প্রেতাত্মাবাদে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সংসদে বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। জুলাই বিপ্লবকে কেবল গণ অভ্যুত্থান বলায় ব্যারিস্টার শাহরিয়ার কবির প্রশ্ন তোলেন, কার ইশারায় এই শব্দ চয়ন করা হচ্ছে? সেই সাথে বিপ্লব ও গণ অভ্যুত্থান শব্দের তাত্ত্বিক ও রাজনৈতিক বিশ্লেষণও করেন তিনি। নাহিদ সাহেব একবার উচ্চারণ করলেন না ওনার বক্তৃতায় পার্লামেন্টে, বরং উনি করলেন কি, জুলাই বিপ্লবটাকেই, এই বিপ্লব শব্দটাকেই তিনি মুছে ফেলে দিলেন। এটা কার ইশারায়? সুপ্রিম কোর্টের এই আইনজীবীর অভিযোগ, এনসিপির বর্তমান কর্মকাণ্ড ও তাদের সুর অনেকটা ভারতীয় আধিপত্যবাদের অনুকূলে। তাদের এমন আচরণ ও বক্তব্যে ক্ষুব্ধ হয়ে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপিকে বিদায় বার্তা দিয়েছেন বলে নিশ্চিত করেন বাংলা এডিশনকে। ইউনূস সাহেব সফল, ভারত সফল, ভারতের উল্লেসিত বিজেপি জেতার জন্য যা না উল্লাস করার কথা, তার চেয়ে অনেক বেশি উল্লাস করার কথা যখন সংসদে দাঁড়িয়ে বিপ্লবীদের একজনকে দিয়ে যখন বলা হচ্ছে এটা বিপ্লব না। যাদেরকে আপনি বলতেছেন বিপ্লবের ধারক বাহক, তারা বিপ্লবের ধারক বাহক না, তারা এখন আধিপত্যবাদ, যারা ভারতীয় আধিপত্যবাদরা যে কথা বলতেছেন সে একই সুরে আমরাও শুনতে পাইলাম, যে একই সুরে শুনতে পাইলাম। সো এই যে মানে অবর্ণনীয় একটা কষ্ট, সে কষ্ট থেকেই সেদিন আমার এই কি দেওয়া স্ট্যাটাসটা দেওয়া। এ সময় জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক বক্তব্যে অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে সেই প্রসঙ্গ টেনে তার সমালোচনা করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। আপনি বিপ্লবের ধারক বাহক হিসাবে নিজেকে দাবি করে বললেন কি, যারা অপরাধ করেনি মানে আপনি কি বলতে পারবেন পাকিস্তান সেনাবাহিনীর কারা অপরাধ করছে আর কারা অপরাধ করেনি? পাকিস্তান সেনাবাহিনী যে ক্র্যাকডাউন এদেশে মানুষের উপর চালাইছে, আমি কি তখন বলতে পারবো কে কে গুলি করছে আর কে কে গুলি করেনি? তাদেরকে এটা, এই গুলি করছে যারা তারা খারাপ আর গুলি করেনি তারা ভালো? একটা আদর্শের কাছে এটা বলা যায়? এটা কখনো সম্ভব? আজকে আপনি আওয়ামী লীগের পুনর্বাসন কারখানা করলেন। ব্যারিস্টার শাহরিয়ার কবির বাংলা এডিশনকে বলেন, ভারতের সাথে জুলাই বিপ্লবকে বেচাকেনা করা হচ্ছে এবং আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফেরত আনার ইঙ্গিত দিচ্ছে এনসিপি, আর তাদের মূল লক্ষ্য কেবল বিরোধী দল হওয়া। এমন মন্তব্য করেন ব্যারিস্টার শাহরিয়ার। তাহলে আপনি একটা ইন্ডিকেশন দিচ্ছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার, আপনি একটা ইন্ডিকেশন দিচ্ছেন যে হাসিনাকে ফিরিয়ে আনা। কার স্বার্থে? আওয়ামী লীগ ফেরত আসলে আপনি বিরোধী দল হবেন, আওয়ামী লীগ ফেরত আসলে আপনি ক্ষমতায় যাবেন। এই লোভ লালসা কে দেখাতে পারে? ভারত ছাড়া তো আর কেউ দেখাতে পারে না। ওই ভারতের সাথে তাহলে কোথাও না কোথায় আমার বিপ্লবীদের মতো কোনো এই বেচাকেনা হচ্ছে আমার জুলাই নিয়ে।
এই আইনজীবী নিজের ফেসবুক পোস্টের প্রসঙ্গ টেনে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্ট জানান, বিপ্লবের নামে কোনো ধরনের প্রতি বিপ্লব বরদাস্ত করা হবে না। সেই সাথে তিনি সাফ জানিয়ে দেন, এদেশের মাটিতে ভারতের আর কোনো আধিপত্য চলতে দেওয়া হবে না। আমার সেদিনের এই লেখাটা হচ্ছে এই যারা জুলাই নিয়ে প্রতারণার আশ্রয় নেবেন, ৭১ সালে আমরা অনেক দেখছি, এবার আর এটা হবে না। এবার আর কোনো প্রতি বিপ্লব করতে দিব না। এবারে আর কোনো রকমের এদেশে আবার তাদের চক্রান্ত বাস্তবায়ন করতে দিব না। জুলাইকে বিভক্তি করে আওয়ামী লীগকে ফেরত আনা যাবে না বলে সতর্ক করেন তিনি। সো এই যে বিভক্তির নেশা, এই যে জুলাইকে ভাগ করে ফেলে দিয়ে কাল লাভ, আপনি উন্মুক্ত করতেছেন কোন পথে? চোরাগুপ্তা পথে। হাসিনাকে ফেরত আনা যাবে না। এনসিপির মাধ্যমে বাংলাদেশে হাসিনাকে ফেরত পাঠানোর ব্যবস্থা হতে পারে এমন মন্তব্য করে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি দেন এই আইনজীবী। সো এই প্রতিবাদ করে গেলাম। শেখ হাসিনা কোনোদিন এদেশের বৈধ প্রধানমন্ত্রী ছিল না, আজও নাই, আগামীতেও থাকবে না। আর সুবন্ধ বাবুদের যদি ওই চিন্তা হয়ে থাকে যে এনসিপিকে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করে এয়ারপোর্টে শেখ হাসিনাকে পাঠিয়ে দেখো, এক বিন্দুর রক্ত থাকা ছাড়া এই আওয়ামী লীগের পুনর্বাসন এদেশে হবে না। আর আওয়ামী লীগ কোনদিন ভালো খারাপ হতে পারে না। আওয়ামী লীগ খারাপ খারাপ খারাপ। তবে এই কঠোর অবস্থান কি কোনো দলের হয়ে, এমন প্রশ্নে ব্যারিস্টার শাহরিয়ার কবির নিশ্চিত করেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মত। তিনি কোনো দলের নীতি নির্ধারক নন, বরং একজন সচেতন নাগরিক ও আইনজীবী হিসেবেই এই প্রতিবাদ জানিয়েছেন। আমি যে কথাগুলো বলতেছি এগুলো একান্ত আমার নিজের। আমি তো জামাত ইসলামের নীতি নির্ধারক না। সেই জন্য আপনার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, কারণ আমি এটা জানি না। আমি যতটুকু জানি, আজকে আমি যে কথাগুলো বললাম এগুলো একদম নিজস্ব কথা। ব্যারিস্টার শাহরিয়ার কবিরের এমন বিস্ফোরক মন্তব্য এবং ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক মহলে এখন চলছে নানা বিশ্লেষণ। জুলাই বিপ্লবের চেতনা রক্ষা নাকি নতুন কোনো রাজনৈতিক মেরুকরণ, শেষ পর্যন্ত এই বিতর্কের জল কতদূর গড়ায়, এখন সেটি দেখার বিষয়।